আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে বোনটি দেখতেছেন, এই দীর্ঘ 4 বছর যাবত এই বোনটি চালান জিন আক্রান্তে ভুগতেছে। তো এর আগে কবিরাজ দেখাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু অপেক্ষা করেন, আমি একটু কথা বলি। হ্যাঁ, জি জি। এর আগে কয়টা কবিরাজ দেখাইছেন? অনেক কতগুলো বলেন? 30 জন হইব। 30 জন কবিরাজ দেখাইছে। তো 6টা চালান জিন 4টা মারতে পারছে, 2টা তারা মারতে পারে নাই। আর এই 2টা জিন ভয়ঙ্কর তান্ত্রিক এবং জাদুকর জিন। তো আমাদের কাছে নিয়ে আসছে, আমরা ডাকছি পরে জিন 2টা হাজির হয়েছিল। একটা হাজির হয়েছিল, জিনটার নাম হচ্ছে কি জানে বললো? রক্ষাকালী। এই জিনটার নাম হচ্ছে রক্ষাকালী। যখনই আমরা আটকাই কিছু কথাবার্তা বললাম, ঘাটতারামি করলো এবং কথা বলতে চাইলো না। তখন আমরা কি করলাম, আমাদের যে বাহিনী আছে মহাক্কেল এবং মুমিন জিন, তাদেরকে যখনই আমরা ডাক দিলাম তখন এই জিনটা চলে গেল, রোগীর শরীর থেকে জিনটা বের হয়ে চলে গেল। এরপরে আমাদের মুমিন জিন দিয়ে এই জিনটা আমরা ধরে আনলাম। জিনটা যখন আমরা ধরে আনলাম, তখন এই জিনটা ধরে এনে আমাদের তুলারাশি লোকের উপর আমরা ভর করাইলাম। ভর করে আমাদের মুমিন জিনেরা কী করছে, এই জিনটাকে আবার এই রোগীর শরীরে ট্রান্সফার করছে। মানে এই চালান জিনটা এই রোগীর শরীরে ট্রান্সফার করে আমাদের মুমিন জিন দিয়ে আমরা জিনটাকে মেরে ফেলছি। কারণ ভয়ঙ্কর তান্ত্রিক জাদুকর জিন, এই জিনটা রোগীর শরীরে ভর করার পরে এই জিনটা বেশিক্ষণ রোগীর শরীরে থাকে না, জাদু করে চলে যায়। তাই আমরা এই জিনটা রোগীর শরীরে ট্রান্সফার করে আমরা মেরে ফেলছি। দেখেন, এই যে রোগীটা অজ্ঞান হয়ে গেছে, এখন আমরা রোগীকে হুঁশে আনবো। হুজুর, জিনটা কি মারা গেছে? জি জি আল্লাহ। দুটা মারা গেছে? জি জি। আচ্ছা, আমরা এখন তাকে হুঁশে আনবো। পানি দিন তো, একটু খুলেন। জি, আমি লাগলে আমাকে একটু ভিডিও করে আমি একটু 7 টাকার ইচ্ছা করলে দিতে পারবো যদি আপনারা বলেন। জি বিসমিল্লাহ। জি, এর পরে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ বোন, চোখ খুলেন। হ্যাঁ, সোজা বসেন, সোজা হয়ে বসেন, সোজা হয়ে। হ্যাঁ, নাম কি আপনার? বাবার নাম কি? বাড়ি কোথায় আপনার? জয়পাশা। চোখ বন্ধ করেন, বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। একটা ফু দেন উপরের দিকে, চোখ বন্ধ থাকবে। হ্যাঁ, এখন হ্যাঁ, চোখ বন্ধ করেন। দেখেন তো আপনার চোখের সামনে গলা কাটা কোনো লাশ পড়ে আছে কিনা দেখেন তো, ভালো করে খোঁজ করে দেখেন। গলা কাটা অবস্থায় কোনো লাশ পড়ে আছে কিনা স্পষ্ট দেখা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখতে পাবেন, দেখেন তো, দেখেন কিছু দেখা যায় পড়ে আছে, লাল রক্ত দেখা যাচ্ছে। কয়টা লাশ দেখা যায়? একটা বেশি দেখা যায়। হুজুর, স্পষ্ট করে দেখাই দেন। ইয়াসিন ভাই, স্পষ্ট করে লাশ দুইটা দেখাই দেন। ঠিক আছে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এগুলো চোখের সামনে সব একবার দৃষ্টিক শক্তি যেভাবে দেখতে পারে একটা মানুষকে, ওইভাবে যেন সে দেখতে পারে। চোখ খুলবেন না। তার চোখের সামনে তুলে দেন যে জিনগুলা তার শরীরে এতদিন হ্যাঁ ক্ষতি করেছে, রাব্বুল আলামিন আপনি তার চোখের সামনে তুলে দেন। জি, এবার দেখেন দুইটা গলা কাটা লাশ পড়ে আছে, দেখতেছেন? কথা বলেন, কি দেখেন? লাল বলের মতো দেখা যায়। চোখ বন্ধ থাকবে আপনার, চোখ খুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আয় আল্লাহ, পুষ্প অন্তঃচক্ষু খুলে দেন। তাকে যেই জিন দুইটা আমরা জবাই করে মেরে ফেলছি, সেই জিন দুইটার লাশটা তাকে দেখালে শক্তি দান করেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। দেখেন তো এবার। মুখ দেখা যায় না, দুইটা পড়ে আছে। হ্যাঁ, কি বলছে? বাট্টেলটা মানে বাট্টেল দুইটা পড়ে রয়েছে।
শরীরে বাট্টেল বাইটটা মানে মুখ দেয়া যায় ও শরীর দেখা যায়, শরীর দেখা যায়, মুখ দেখা যায় না, দুইটা দেহ বডি দেখা যায়, তাই তো? হ্যাঁ, একটা না দুটিয়া কয়টা? দুইটা। এবার দেখেন ওই যে দুইটা বডি দেখা যায়, ওই বডি দুইটা এখন আমরা আগুন লাগাই দেবো। দেখেন ওটা এখনই ওই দুইটা বডি শরীরে মাথা দুইটা জিন মেরেছি, সেই দুইটা জিনের শরীরে আমরা এখন আগুন জ্বালাই দেবো, আগুন লাগাই দেবো। আল্লাহ পাকের কোরআনের শক্তিতে জিন দুইটা এখন পুড়ে যাবে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কান হাক্কুন আলাল নাস মুমিনিন ইন্নাল্লাযীনা ফাদাল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখছেন কি দেখতেছেন? আগুন। হুজুর আগুন দিয়ে লাশ ধরে পোড়াই দেন। হ্যাঁ, আগুন লাগছে জিনের গায়ে, পুড়তেছে। সত্যি কথা বলবেন, পুড়তেছে? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আগুন লাগছে, আগুন লাগছে তো? জিনগুলো পুড়তেছে। আশেপাশে কোনো জিন আছে নাকি দেখেন তো, দাঁড়ানো আছে কিনা? আছে? আমি চলে যাচ্ছি, ইমরান সরকার আদান দিচ্ছে। আসসালামু জি আলাইকুম। জি, ইয়াসিন ভাই থাকেন। পুড়ছে, লাশ দুটো পুড়ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে দেখতেছেন এই বোনটা, এই বোনটার শরীরে দুইটা চালান জিন ছিল। এর আগে অন্যান্য কবিরাজরা 4টা মেরে ফেলছে, দুইটা জিনকে মারতে পারতেছিল না, সেই জিন দুইটা আমরা মেরে ফেলছি এবং আগুন দিয়ে আমরা জিন দুইটাকে জ্বালাই ফেলছি। এটা রোগীকে দেখাইলাম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এই বোনটার জন্য দোয়া করবেন। এই বোনটা দীর্ঘ কয় বছর? প্রায় 4 বছর। দীর্ঘ 4 বছর ভুগতেছে। কবিরাজ দেখাইছেন কয়টা? প্রায় 30টা। প্রায় 30 জন 30 জন দেখাইছেন। কবিরাজ বড় বড় মৌলানা 30 জন দেখাইছেন, কিন্তু এই দুইটাকে মারতে পারে না। এখন আমরা মেরে ফেলছি, এখন আমরা কয়েকদিন অবজারভেশন রাখবো, দেখি কি অবস্থা হয়। ঠিক আছে ইনশাল্লাহ, চাহে আল্লাহ চাইতে ইনশাল্লাহ আপনার এগুলি আর নিয়ে আসতে হবে না, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ বোন, আপনার এতদিন কেমন লাগছে বলেন তো? কি কি ক্ষতি, কি কেমন লাগছে আপনার বলেন? মাথা ব্যথা করতো? মাথা ব্যথা না, চাপ মারা থাকে মাথা, মাঝে মাঝে প্রচন্ড ব্যথা হয়, আর চাপ মারে, ঘুরায়, আগুন, কান দুইটা চাপ মারে, কান চাপ মারে, আগুন থাকে মাথা। হ্যাঁ, আর রাতে ঘুম হয়? ঘুম তো ওষুধ খায়, ওষুধ খেয়ে ঘুমাতে হয়, শরীর জ্বালাপড়া করে, জ্বালা পোড়া। শরীর জ্বালাপড়া করে। ইনশাল্লাহ এই যে জিনদের মেরে ফেলছি না, এখন ইনশাল্লাহ সমস্যা হবে না, এখন আপনি সুস্থ হয়ে যাবেন। এই জিনগুলাই আপনার জাদু করতো, জাদুর কারণে আপনার এই সমস্যাটা হতো। ঠিক আছে, মাথাটা তখন ভার, মাথাটা ভার লাগে। এখন ভাল লাগে, এটা ঠিক আছে। মানে আমরা তো এখনো জাদুগুলো কাটতে পারি না, আপনার কাজ তো এখন শেষ হয় নাই। শুধু জিনটা আমরা মেরে ফেলছি, শুধু অপারেশন করছি। এখন আপনার মাথায় জাদু আছে, শরীরে জাদু আছে, আপনার বসত বাড়ি, আপনার বাড়িতে যে বাড়ি থাকেন সেই তাবিজ কবজ আছে, সেগুলো আমরা কেটে দিলে আপনার শরীর হালকা হয়ে যাবে, মাথা ব্যথা কমে যাবে, চাপ দ্বারাটা কেটে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চান, আপনি সবার কাছে দোয়া চান, বলেন সবাই আমার জন্য দোয়া করবেন। জি আবার বলেন। হ্যাঁ, সবার কাছে দোয়া চাইছে, সবাই এই বোনটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই বোনটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, আমিন। জি, আর এই ভাইটা অনেক কষ্ট করে নিয়ে আসছে, আল্লাহ তাআলা এই ভাইটাকে সুস্থ করেন। দীর্ঘ 4 বছর যাবৎ ওনার ওয়াইফকে নিয়ে এখানে সেইখানে দাঁড়ে মানুষের দাঁড়ে বারে কত জায়গায় ঘুরছে, 30 জন কবিরাজ দেখাইছে। আশা করি আর কোথাও যেতে হবে না, আশা করি ইনশাল্লাহ এই বোনটাকে আল্লাহ সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। জি জি, সবাই